এসটিএফ এবং বিএসএফ এর যৌথ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য। অভিযানে ধারালো অস্ত্র, নগদ টাকা এবং টাকা গোনার মেশিন সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার। ধর্মনগর ইয়াকুবনগরে এক সন্দেহভাজন নেশা কারবারির বিরুদ্ধে অভিযান। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাড়ি তল্লাশি করে অবৈধ সামগ্রী উদ্ধার। পরিস্থিতি আঁচ করে অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মনগর ইয়াকুবনগর এলাকায় এক সন্দেহভাজন হাফিজ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রীর লেনদেন চলছিল বলে পুলিশের কাছে তথ্য আসে। আর সেই সূত্র ধরেই ত্রিপুরা রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফ এর যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে ধারালো অস্ত্র, নগদ ৩ লক্ষ টাকা, টাকা গোনার মেশিন, লেনদেনের হিসাব সংক্রান্ত বিভিন্ন নথি, নেশাজাতীয় সামগ্রীর প্যাকেট করার কাজে ব্যবহৃত পলিথিনের খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাটি ঘটেছে আজকে শুক্রবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ইয়াকুবনগর এলাকায়। এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা। এই অভিযানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মাও। অভিযান শেষে পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা সংবাদ মাধ্যমের কাছে এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আজকে আমি এসপি এন্টি নার্কোটিক্স, সঙ্গে আছেন এসডিপিও ধর্মনগর, ওসি ধর্মনগর, বিএসএফ এর কোম্পানি কমান্ডার, এসটিএফ এর ইনচার্জ। আমাদের কাছে অনেকদিন ধরে খবর ছিল যে তার বাড়িতে সে নার্কো স্মাগলিংয়ের সঙ্গে জড়িত, এবং আমাদের কাছে খবর ছিল যে তার কাছে সে বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম লুকিয়ে রাখে এবং প্রায় সময় এখান থেকেই সে পাচার করে। অ্যাকর্ডিংলি আমাদের এই সম্মিলিত এই রেডটাতে আমরা এসছি তার বাড়িতে। অনেক সময় সে দরজা খুলেনি, তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছে। সঙ্গে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে সঙ্গে নিয়ে এসে তার এখানকার যা অ্যাজ পার ল সার্চ করেছি। সার্চের সময় আমরা পেয়েছি তার ঘর থেকে কিছু শার্প কাটিং ওপেন, সঙ্গে আছে কিছু প্যাকেজিং করার, অর্থাৎ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট প্যাকেজিং করার কিছু পলিথিনের প্যাকেটস, সঙ্গে একটা হিসাবের খাতা যেগুলির মাধ্যমে সে ট্রানজ্যাকশন করে বলে স্মাগলিংয়ের। আর টাকা আছে প্রায় ৩ লাখ টাকা। আর কাউন্টিং মেশিন একটা পেয়েছি, টাকার কাউন্টিং মেশিন। এটা আমাদের যে খবর ছিল, আমরা আসার পর দেখতে পেলাম ঠিকই এটা সত্যিই খবর, যদিও আমরা কোনো কন্ট্রাব্যান্ড আইটেম পাইনি। আমরা আশা করি ওকে আমরা আইন অনুসারে যা সম্ভব তাকে আমরা ব্যবস্থা করব। এই সঙ্গে আমরা এই জাতীয় যারা করছে এটা একটা মেসেজ নেশামুক্ত ত্রিপুরা, কারণ এখন আমরা আমাদের এইটা বর্ডার অঞ্চল, আমাদের বিভিন্ন অঞ্চলে সেই সমস্যাটা আছে আমরা জানি। সঙ্গে সে আমাদের লিস্টেড, আমরা যা ইনফরমেশন ছিল তো কিছুটা তো আমরা লিঙ্ক পেয়েছি, যদিও আমরা পাইনি কোনো কন্ট্রাব্যান্ড আইটেম পাইনি, কিন্তু যেগুলি পেয়েছি সবগুলি অবজেকশনেবল জিনিস। টাকাটা বাকি আইন অনুসারে কী করবেন ধর্মনগর থানা, সেটা পরে দেখা হবে। আপাতত সেটা আমরা দেখছি কি করা যায়। যদি সে কাগজ দেখাতে পারে সে টাকা নিয়ে যাবে। পরবর্তী পদক্ষেপ আপনার কী হবে? আমরা এই পদক্ষেপ আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকবে, যারা আছে এটা মেসেজ সবার জন্য আমরা চেষ্টা করব আইন অনুসারে যতটুকু সম্ভব রেড করব, সার্চ করব, আর সবার যাতে সহযোগিতা পাওয়া যায়। স্যার, আরেকটা বিষয় দেখতে পেলাম যে কিছু ধারালো অস্ত্র পেয়েছেন, জানতে চাইবে এগুলো কি কোথা থেকে উদ্ধার হয়েছিল বা এগুলো ঘর থেকে, ওর ঘর থেকে উদ্ধার কি এটা কি আছে? নিশ্চয়ই তাদের কোনো বদ উদ্দেশ্যেই থাকবো, আমাদের ঘরে তো নেই। যারা আমরা ভদ্র কোনো কাজে তো এটা ব্যবহার হয় না, নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যের জন্যই রাখা হয়। কার বাড়িতে অভিযান? এটা হাফিজ উদ্দিনের বাড়ি, ইয়াকুবনগর।